প্রবাসীদের টাকা এমনি এমনি আসে না ঘরে, কে বুঝাবে কারে? প্রবাসীদের টাকা রাস্তাঘাটে পড়ে থাকে, দেশের মানুষ এমনটাই মনে করে। এই কাজটা আমি 500 রিয়াল দিয়ে নিছি। আমার আগে কিন্তু অন্য আরেকজন মিস্ত্রি আসছে, উনি কিন্তু পাইপটি এভাবে কেটে রেখে গেছে, উনি কিন্তু জামটা খুলতে সক্ষম হয় নাই। তারপর যদি আমাকে ফোন করলো রাত 10টা বাজে, আমি আমার সাথে আরেকজন লোক নিয়ে কাজ দেখতে গেছি। তারপর যাই দেখি পাইপের এই অবস্থা। তো কাজ যেহেতু দেখতে গেছি, কাজ তো অবশ্য করে আসতে হবে। তারপর আমি ওনার সাথে 500 রিয়াল ইত্তেফাক করছি যে আমাকে 500 রিয়াল দিতে হবে, তারপর আমি কাজটা সম্পূর্ণ করে দিব। তারপর উনি আমার কথা রাজি হয়েছে, কারণ এটা আসলে জরুরি কাজ এবং কি রাত্রেই করতে হবে। যদি রাত্রে না করি তাহলে কিন্তু এইটা হচ্ছে ছাদের পানি নামার জন্য আমরা যে পাইপ রাখি, ছাদের পানি নামার জন্য। সৌদি আরবে এটা মির্জাফের পাইপ বলে এবং বাংলাদেশে এটা ওয়েস্ট ওয়াটার পাইপ বলে। তো এখানে কোনো ময়লা পানি নাই, এগুলা সবই ফ্রেশ পানি, বৃষ্টির পানি সবগুলাই। তো এই পাইপের মাঝখানে জাম ছিল, যার কারণে পানিগুলো নামতে পারে না। এবং এটা হচ্ছে নতুন বিল্ডিংয়ের এখানে ময়লার কোনো কিছু নাই। তারপর আমি 500 রিয়াল দিয়া চৌধুরীর সাথে কাজটা ইত্তেফাক করছি। এখন কিন্তু আমাদের জামটা সম্পূর্ণভাবে খুলে গেছে, ছাদের উপর থেকে পানি নামতেছে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করে নেই যাতে করে ভিডিওটা লং না হয়। তারপর আমি এইটা কিন্তু জয়েন করছি। যদি বলছে এখানে একটা ওআইটি দেওয়ার জন্য, দেখেন কিভাবে পাইপটা জয়েন করছি। আসলে ওআইটিটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছা দিই নাই, যদি বলছে, যার কারণে ওআইটিটা দিতে আমি বাধ্য হয়েছি। কাজটা করতে আমার প্রায় 4 ঘন্টা সময় লাগছে। কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো কাজটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।